তো ঝটফট বানিয়ে ফেলো বাড়িতেই এগ চিকেন রোল। বাইরে এখন খুব দাম, তো বাড়িতেই খেতে গেলে অ্যাটলিস্ট 2-3টে খেতেই পারবে। তো একটা পাত্রে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তারপরে একটু সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে তারপরে তেল দিয়ে ময়াম দিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছিলাম। ময়দাটা মাখার পর লাস্টে একটু তেল দিয়ে ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাখলেও হবে। এদিকে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি লেবু দিয়েছি, তোমরা টক দইও দিতে পারো, অসুবিধা নেই। আদা রসুন বাটা, এমনি নুন, আর তারপরে বিট নুন দিয়েছি, হলুদ, তারপর আমি জিরে বাটা দিয়েছি, তোমরা জিরের গুঁড়োও দিতে পারো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। লাস্টে মাখবে, দেখবে শুকনো শুকনো থাকছে, একটু হালকা একটু তেল দিয়ে তারপরে এটা একটু রেখে দেবে, আধা ঘন্টা রাখলেই হবে। তারপর আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, পরিমাণ মতো নিতে হবে, যটা বানাবে সেই পরিমাণ মতো নিতে হবে। আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে ভালো করে একদম মানে পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। দিয়ে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু ভাজা, ঠিক পুরোটা ভাজবো না, কারণ ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, একটু সেদ্ধ করতে হবে, তাহলে কি নরম থাকবে। পুরোটা ভাজলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এই যে জল ছেড়ে দিয়েছে, তার মানে একটু সেদ্ধ হয়ে যাবে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে আমি গরম মশলা দিয়েছি। গরম মশলাটা তোমরা ম্যারিনেট করার সময়ও দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই ভাজার সময় দিয়ে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপরে আমি পেঁয়াজ ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাই ওই তেলেই আমি ভেজে নিলাম। একটু নুন দিয়ে দেবে, হলুদটা না দিলেও হবে, হলুদটা দিলে অতটা ভালো লাগে না, আমি দিয়েছি, ঠিক আছে, তোমরা নাও দিতে পারো, অসুবিধা নেই। তারপর আমি এখানে কয়েকটা লেচি করে নিয়েছি, ময়দা যেটা মেখে রেখেছিলাম, লেচি করে তারপরে লেচিটা ঠিক আমি এখানে, তোমরা নর্মালও করতে পারো, আমি এখানে করেছি লাচ্ছা পরোটা যেমন হয় তেমনি করে করেছি, দেখতেও সুন্দর লাগে আর জিনিসটা সুন্দর হয়, তাই জন্য করেছিলাম। তোমরা নর্মাল লেচিও করতে পারো, আমি এটা লাচ্ছা পরোটার মতো করেছিলাম, এখানে কয়েকটা করে রেখেছি আমি। লেচিগুলো করে রেখে তারপরে এক একটা করে বেলে নিয়েছিলাম, সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, তাই একটাই করে দেখালাম। তারপর একটা লেচি বেশি পাতলা করবে না, হালকা একটু নিয়ে রাখবে, মোটা রাখবে, এই যে বেলে নিয়ে তারপরে ভাজবে। এপিট ওপিট দুটোই পিঠই ভালো করে ভেজে নেবে, যেহেতু এগ চিকেন করবে তাই একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে। তারপর একটা পরোটা ভাজার পর এপিট ওপিট যেই পিঠে ডিমটা দেবে সেই পিঠটা একটু ভালো করে ভেজে নেবে, মানে সেই পিঠটা একটু ভালো করে ভাজবে, তারপরে ডিমটা দেবে। আর 2টো পিঠই ভালো করে ভাজবে, ডিমটার যেই পিঠে দেবে ওই পিঠটা একটু বেশি ভাজবে। ডিমটা দেওয়ার পর তারপরে উল্টে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর আমি একটু শসা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, স্যালাড মানে রোলে দেব বলে কুচি করে রেখেছি। এখানে আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা সাজাবো। কীভাবে সাজাচ্ছি দেখো, চিকেন আর যে পেঁয়াজটা ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা, চিকেনটা যেটা ভেজেছিলাম সেটা একসাথে মিশিয়ে নিয়েছি, তাতে আমার দিতে অনেক সুবিধা হবে, রোলগুলো বানাতেও সুবিধা হবে। এই যে তার উপরে একটু ক্যাপসিকাম শসা পেঁয়াজ দিয়ে দেবে। তারপরে এখানে আমি গ্রিন চিলি সস দিয়েছি, এমনি কাঁচা লঙ্কাও দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, তোমরা দিতে পারো, আরও টেস্ট হবে, লেবু দিতে পারো, আমি লেবুটা দিতে ভুলে গেছি, লেবুটা দিলে। এই যে আমার রোল রেডি হয়ে গেছে, আমার কাছে মোড়ানোর কাগজটা ছিল না তাই আমি এমনিই করেছি, তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো।